বিপিএল আর বিতর্ক যেন একই সূত্রে গাঁথা, আর এবারে বিপিএল সব আসরকে যেন ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এমনটাই বলা হচ্ছে এবারের বিপিএল এর গায়ে লেগেছে ম্যাচ ফিক্সিং এর কালো থাবা। বিপিএল এর এবারের আসরের অন্তত 8টি ম্যাচ রয়েছে সন্দেহের নজরে, যেখানে নজরদারিতে আছেন 4টি ফ্র্যাঞ্চাইজির 10 ক্রিকেটার, আর এর মধ্যে নাম আছে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এনামুল হক বিজয়ও। আর সেই আলোচনার মধ্যেই এবার তার দেশ থেকে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়ের ইমিগ্রেশনে একটি নির্দেশনা দেওয়া হয়েছে, ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে ইতোমধ্যে, তবে এটি সাময়িক। অভিযোগ প্রমাণিত না হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ক্রিকবাস বলছে সন্দেহের তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ফ্র্যাঞ্চাইজির হিসেবে সর্বোচ্চ 12 জন ক্রিকেটার খেলছেন দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। এর বাইরে সিলেট স্ট্রাইকার্সের 6 জন, চিটাগাং কিংসের 2 জন ক্রিকেটারকেও নজরদারিতে রাখা হয়েছে। সন্দেহজনক পারফরমেন্সের তালিকায় আছে 8টি ম্যাচ। এই বিষয়ে তদন্ত করছে বিসিবির অ্যান্টি কারাপশন ইউনিট বা আকু। তদন্ত চলমান থাকায় ফিক্সিং ইস্যুতে কোনো মন্তব্য না করলেও কঠিন শাস্তির হুমকি দিয়ে বিসিবি বস ফারুক আহমেদ বলেছেন, যদি তদন্তে কোনো কিছু বেরিয়ে আসে এরপর যে কঠিন শাস্তি হবে তা কিন্তু সবাই জানেন, আর আমি যদি সেরকম কিছু পাই তাদের জীবন কঠিন করে তুলব। বিপিএল এর চলতি আসর যেন নাটকীয়তার সর্বোচ্চ। বেতনবিহীন থেকে খেলোয়াড়দের অনুশীলন বর্জনের মতো ঘটনা দেখা হয়ে গেছে সকলের। দর্শক দেখেছিলেন টিকিট নিয়ে ভাঙচুর এবং ক্ষোভের বহিঃপ্রকাশও। উদ্বোধনী ম্যাচে প্র্যাকটিস কিট পরেই টস করতে চলে আসা, ছোট বাউন্ডারি থেকে শুরু করে অনেক ইস্যুতে চলেছে বিতর্ক। তবে সব ছাপিয়ে ফিক্সিং এর ইস্যুটি হয়ে দাঁড়িয়েছে 2025 আসরের সবচেয়ে বড় কলঙ্ক।